আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। আপনি এখানে কি কোর্স করার জন্য আসছেন? আমি উষা 30 আওয়ার্স কোর্স করার জন্য আসছেন। আসছি। উষা হইলো কি? উষা হইলো অকুপেশনাল Occupational সেফটি Safety, হেলথ Health এন্ড and অ্যাডমিনিস্ট্রেশন। Administration. I am former safety manager of Hyundai Mobile, ECT, ICT, Airport Park Terminal. Now I am working Gulbal Usha Academy as a advisor and safety trainer. আজকে আমরা উষারই মধ্যে একটা চ্যাপ্টার যেটা হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল ওটা আলোচনা করব। হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোলটা অনেক গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন সাইটে। আমি যে হ্যাজার্ড থাকবে, আমার যে রিস্ক থাকবে, এই হ্যাজার্ড এবং রিস্ক কমানোর যে মাধ্যম বা হাতিয়ার, এটা হলো হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল। তাহলে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল গুলো কি? এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল আলোচনা করার আগে আমরা হ্যাজার্ডটা কি এটা জানতে পারি। মানে হ্যাজার্ড হলো এমন একটা জিনিস যেটা ক্ষতি করতে পারে। হ্যাজার্ড ইজ এনিথিং হুইচ ক্যান হার্ম আস। তো একটু উষা অনুসারে হ্যাজার্ড আবার কয়েক ধরনের আছে। যেমন কি আছে? সেফটি হ্যাজার্ড আছে, তারপর বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, কেমিক্যাল হ্যাজার্ড আছে, ফিজিক্যাল হ্যাজার্ড আছে, অর্গানিক কেমিক্যাল হ্যাজার্ড আছে। এখন এই হ্যাজার্ড গুলো নিয়ে একটা একটা করে ছোট ছোট উদাহরণ আমরা দিব নিজের মতো করে। সেফটি হ্যাজার্ড যেটা যেমন স্লিপ ট্রিপ হ্যাজার্ড, যে হ্যাজার্ডটা সব ইন্ডাস্ট্রি বলেন, কনস্ট্রাকশন বলেন, যে কোনো জায়গায় গেলে এটা এই হ্যাজার্ডটা হয়। এই হ্যাজার্ডটা কেন হয়? পুয়ার হাউসকিপিং, যে হাউসকিপিংটা যদি সুন্দর হয় তাহলে আমি স্লিপ ট্রিপ হ্যাজার্ড থেকে বাঁচতে পারি। দেন আমরা কি ফিজিক্যাল হ্যাজার্ড আলোচনা করতে পারি। ফিজিক্যাল হ্যাজার্ডটা যেমন নয়েজ, যেমন গ্রাইন্ডিং করতে আছে, এত আওয়াজ আসছে, আমি যদি এয়ার মাপটা ব্যবহার করি তাহলে কি আমার সাউন্ডটা কমলো না? তাহলে কি হ্যাজার্ড কমলো, রিস্ক কমলো। বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড যেটা, এটা হলো মানে ব্যাকটেরিয়া, ভাইরাস এরকম। কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড যেমন আমি প্রিন্টিং এর কাজ করব, কেমিক্যাল এখানে আমি এমএসডিএস ব্যবহার করব, আমার এখানে সেফটি ট্রে আছে কিনা, স্পিরিট আছে কিনা, এগুলো নিয়ে যদি আমি কাজ করি আমার হ্যাজার্ড করবে রিস্ক। দেন অর্গানিক্যাল হ্যাজার্ড, ম্যানুয়াল হ্যান্ডলিং হ্যাজার্ড। ম্যানুয়াল হ্যান্ডলিং যেমন আমরা বলে থাকি যে 20 কেজির বেশি আমরা বহন করতে পারবো না, আমরা হাত হ্যান্ড থাকবো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে আমাদের মূল টপিক হলো হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল। এখন আমরা এলিমিনেশনটা বুঝাইতে চেষ্টা করব। এলিমিনেশনটা হলো যে আমার সবচেয়ে বেশি হ্যাজার্ড কমায়, বেশি রিস্ক কমায়, একেবারেই কমায় দেয়। আর পিপিটা হলো সবচেয়ে কম হ্যাজার্ড কমায়, কম রিস্ক কমায়। তাহলে এলিমিনেশনটা কি? আমি কনস্ট্রাকশনের পাশেই থাকি, এখন কনস্ট্রাকশন এরিয়া থেকে, আমি যে এরিয়া থাকি এরিয়া থেকে আমার ওয়ার্ক প্লেসে যাব, কনস্ট্রাকশন এরিয়া যাব, এখানে একটা বড় গর্ত, তাহলে এটা আমার জন্য হ্যাজার্ড রিস্ক দুটোটাই। তাই আমি এটা এখন কি করব? আমি যদি ওই রোড লেভেলের মতো এটা লেভেল করে দেই তাহলে আমার কি হ্যাজার্ডটাও কমে গেল, রিস্কটাও কমে গেল। দেন হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন জিনিসটা কি? আমার এখানে বেশি হ্যাজার্ড থাকবে, বেশি রিস্ক থাকবে, ওইটারে আমি কম হ্যাজার্ড কম রিস্কে নিয়ে আসবো, কিন্তু আমি হ্যাজার্ডটা বেশি কমাইতে পারবো না, রিস্ক বেশিও কমাইতে পারবো না। যেমন উদাহরণটা আমরা কেমন দিতে পারি? আপনি যেমন মিরপুর থেকে আসছেন, থাকেন হইলো সোনারগাঁ ইউনিভার্সিটির পাশে, যে এখানে গোলবাল উষা একাডেমিতে কোর্স করেন, তাহলে আপনার এখানে যাইতে হবে মিরপুর। তো মিরপুর যাইতে গেলে আমরা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বাস দিয়েও যাইতে পারেন, আবার একটা মেট্রো ট্রেন দিয়ে যাইতে পারেন। আমার কথা কি আপনি বুঝতে পারেন? তাহলে আপনি যদি বাস দিয়ে যান তাহলে হ্যাজার্ডটা রিস্ক একটু বেশি হবে না, ট্রেন দিয়ে গেলে হ্যাজার্ডটা রিস্ক একটু কম হবে না। এই যে মানে হ্যাজার্ড কমলো, রিস্ক কমলো, পুরোপুরি কমলো না। আমার কথা কি ভাই আপনি বুঝতে পারেন আব্দুল রাজ্জাক ভাই? এখন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের হাজার উদাহরণ আছে। আপনি একটা উদাহরণ নরমাল নিতে পারেন। আপনি ওয়ার্ক প্লেসে গেলেন, ওয়ার্ক প্লেসে গিয়ে দেখেন গ্রাইন্ডার গ্রাইন্ডিং করবে, তার গ্রাইন্ডারের গ্রাইন্ডিং মেশিনের সেফটি কার্ড নাই, হ্যান্ডেল নাই, এটা একটা সমস্যা না? এটা একটা হ্যাজার্ড, এটা রিস্ক না? তাহলে আমরা বলো ভাই তুমি গ্রাইন্ডিং এ কাজ করা যাবে না, আগে তুমি হ্যান্ডেল লাগাও, তার সেফটি গার্ড লাগাও, তারপর লাগায় আসে আপনি অবজারভেশন দিলেন, সে রেক্টিফিকেশন করলো, তারপর এখন তুমি কাজ করো। তাহলে এখানে হ্যাজার্ড কমলো কিনা, রিস্ক কমলো কিনা ভাই? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হইলো যে আপনার সেফ সিস্টেম অফ ওয়ার্ক, এটা আপনার দেখতে হবে। ওয়ার্ক প্লেসে গিয়ে যেমন মনে করেন হট ওয়ার্কের কাজ করতেছেন, তারপরে ওয়ার্কিং হাইটের কাজ করতেছেন, লিফটিং এর কাজ করতেছেন, শিফটিং এর কাজ করতেছেন,
এই কাজগুলো করতে গেলে আমার আগে দেখতে হবে মেথড স্টেটমেন্ট আছে কিনা, এই কাজগুলো করতে গেলে আমার দেখতে হবে রিসার্চ আছে কিনা, এই কাজগুলো করতে হলে আমার দেখতে হবে জব সেফটি অ্যানালাইজ আছে কিনা, এই কাজগুলো করতে হলে আমার দেখতে হবে পারমিট টু ওয়ার্ক আছে কিনা। নট অনলি দ্যাট বাট অলসো আমার এটাও চিন্তা করতে হবে যে আমার যে ওয়ার্কারগুলো কম্পিটেন্ট কিনা। কম্পিটেন্ট বলতে আমার এখানে সে তার নলেজ আছে কিনা এই কাজটা, এই কাজটা স্কিল আছে কিনা, এই কাজটা তার ট্রেনিং আছে কিনা, এই কাজটা এক্সপেরিয়েন্স আছে কিনা, এখানে সুপারভাইজার আছে কিনা, এই জিনিসগুলো আমাদের কনফার্ম করতে হবে। তারপর এটাও হ্যাজার্ড কমায়। তারপর আপনি এখানে আরো একটা জিনিস অ্যাড করতে পারেন, এখানে কিছু সেফটি সাইনের আছে, এগুলো হ্যাজার্ড কমায়, রিস্ক কমায়। যেমন আপনি ওয়ার্নিং সাইন দিয়ে সতর্কতা বোঝায়, রেয়ার সাইন দিয়ে ডেঞ্জারাস বোঝায়, আর কি আপনার ব্লু চেন দিয়ে বাধ্যতামূলক বোঝায়, যেমন সেফটি হেলমেট পরা বাধ্যতামূলক, সেফটি শো করা বাধ্যতামূলক, সেফটি বেল্ট পরা বাধ্যতামূলক। আর গ্রিন সাইন দেখেন যে আমাদের গ্লোবাল উষা একাডেমিতে প্রত্যেকটা দরজায় একটা এক্সিট দিয়ে গ্রিন সাইন আছে, এটা দিয়ে কি সেফ অ্যাক্সেস হবে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। দেন পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা হেলমেট পরবেন, হেলমেট পরলে চেন স্টেপ পরলে না, এটা কোনো মিনিংলেস। এর জন্য আপনি হেলমেট পরলে মাথা রক্ষা করবে। আমরা সাউন্ড বেশি হলে আমরা যদি ইয়ারমাপ পরতে সাউন্ডটা কম রাখবে, আপনি হ্যাজার্ড রিস্ক থেকে বেরিয়ে থাকবেন। তারপরে আমরা ওয়ার্নিং এর কাজ করলে এখানে ডাবল সেফটি গুগল ব্যবহার করতে হবে, সেফটি গুগল ব্যবহার করতে হবে, ফেসিল ব্যবহার করতে হবে। ভাই আমার কথা কি আপনি বুঝতে পারছেন? ওয়েল্ডারের জন্য আমার ওয়েল্ডিং এর আলাদা বেস্ট আছে। তারপরে ওয়েল্ডিং করার সময় আমার অ্যাপ্রন পড়তে হবে, আর তারপরে ওয়েল্ডিং হ্যান্ড গ্লোভস পড়তে হবে, সেফটি শু পড়তে হবে। এইভাবে আমরা আমাদের কোর্সগুলো, প্রতিটা কোর্স আমরা এরকম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমার কথাগুলো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল রাজ্জাক ভাই আপনার কোঅর্ডিনেশন করার জন্য। ঠিক আছে ভাই, পরবর্তীতে আমার ক্লাসগুলো সিমিলারলি সুন্দরভাবে একদম ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ঠিক আছে ভাই? আমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।